মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্য আগে আরাকান নামে পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে আরাকান ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাথে যুক্ত একই ভূখণ্ড। মূল্যবান খনিজ থাকার কারণে বিভিন্ন সময় একে দখল করেছে বিভিন্ন শক্তি। প্রাচীনকালে আরাকান ছিল মুসলিম সংস্কৃতি ও সভ্যতার একটি উজ্জ্বল উদাহরণ। সেখানকার বৌদ্ধ রাজারা মুসলমান উপাধি গ্রহণ করতেন এবং মুদ্রায় ফার্সি ভাষায় কালেমা উৎকীর্ণ করতেন। আরাকান রাজদরবারে বহু বাঙালি মুসলমান কাজ করতেন। বাংলার সঙ্গে আরাকানের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। 1406 সালে আরাকানের মায়ুকীয় রাজবংশের প্রতিষ্ঠাতা নর্মিকলা বাংলার গৌড়রাজ্যের শাসক জালালউদ্দিন শাহের সাহায্যে ক্ষমতায় ফিরে যান এবং ইসলাম গ্রহণ করেন। তার শাসনামলে মুসলিম ব্যবসায়ী, কবি, শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। সেই সময় রোসাং রাজদরবার বাংলা সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মহাকবি আলাউল সহ অনেক বাঙালি কবি সেখানে সাহিত্য চর্চা করেন। মধ্যযুগে আরাকানের সঙ্গে বাংলার সম্পর্ক আরো মজবুত হয়। সপ্তম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব ঘটে। মধ্যপ্রাচ্যীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে গঠিত হয় এই জাতি। পরবর্তী সময় আরো বিস্তৃত হয়। রোহিঙ্গাদের বসবাসের এলাকা রাখাইন রাজ্যের নামকরণে মুসলিম ঐতিহ্যের ছাপ রয়েছে। 1984 সালে বর্মী রাজা পুয়া আরাকান দখল করেন। তার অত্যাচারে আরাকানের জনগণ পালিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এরপর আরাকান আর কখনো স্বাধীনতা ফিরে পায়নি। বর্মী শাসনকালে আরাকানের জনগণকে চরম নির্যাতনের শিকার হতে হয়। ব্রিটিশ শাসন আমলে বার্মার পাশাপাশি আরাকানও তাদের করায়ত্তে আসে। ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগের সময় আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হবার সুযোগ সৃষ্টি হয়। আরাকানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন। 1946 সালে তারা আরাকান মুসলিম লীগ গঠন করে পাকিস্তানের সাথে যুক্ত হতে আগ্রহ দেখায়। কিন্তু আরাকান পূর্ববঙ্গের সাথে এলে পুরো বঙ্গোপসাগরে একচ্ছ আধিপত্য সৃষ্টি হবে। পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব বাংলাকে এতটা শক্তিশালীও দেখতে চাননি। তাছাড়া পূর্ববঙ্গের জন্য আরাকানের গুরুত্ব কতটুকু সে বিষয়ে অধিকাংশ পশ্চিম পাকিস্তানি নেতার মতোই জিন্নাহর অবহেলার কারণে এই সুযোগ নষ্ট হয়। ফলে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত না হয়ে মিয়ানমারের অংশ হয়ে পড়ে। এই ঐতিহাসিক ভুলের কারণে আরাকান তার স্বাধীন অস্তিত্ব হারায় এবং চরম নির্যাতন ও দমন নিপীড়নের শিকার হয়। বিশ্লেষকদের মতে সঠিক কৌশল গ্রহণ করা হলে আরাকানের ইতিহাস ভিন্ন হতে পারত।